যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ 10টা সম্মাননা পুরস্কার আছে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের জীবনের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলি রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। 2 নম্বর, যে ব্যক্তি রমজানের একটি রোজা রাখবে অতঃপর যদি মারা যায় ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ সুম্মা খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র একটি রোজা রাখলো এরপরে ব্যক্তি মারা গেল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। 3, যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে তার পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিদান দান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান অথবা আমি আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর, যেই ব্যক্তি রোজা রাখে তার মর্যাদা এতটাই বেড়ে যায় ওই ব্যক্তির মুখের গন্ধটা সুগন্ধ হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। ওই সত্তার নামের কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, নিশ্চয়ই একজন রোজাদারের মুখ থেকে নির্গত হওয়া গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে প্রতিব পবিত্র এবং সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। 5, যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তি রোজা অবস্থায় যে দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সালাসাতু লা তারুদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তি এমন আছে যারা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলেন, কয় ব্যক্তি? 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 2 নম্বরে ওয়াসাইমু হাত্তা ইফতারা, রোজাদার ইফতার করার আগ পর্যন্ত রোজা অবস্থায় যে দোয়া করবে তা কবুল হয়ে যায়। আর 3 নম্বর হলো সেই ব্যক্তি যিনি মাজলুম, অত্যাচারিত, যার উপর জুলুম করা হয়েছে। এরকম মাজলুম ব্যক্তি যখন দোয়া করে তার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব বা পর্দা থাকে না, কবুল হয়ে যায়। 6, যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন রোজা সুপারিশ করবে, তাকে শাফাআত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর হাবিব বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে রোজা এবং কোরআন তার সাহেবের জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি কোরআনের পাঠক ছিল কোরআন করবে তার জন্য সুপারিশ। যে ব্যক্তি রোজা রেখেছিল এই সায়েমের জন্য রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। এমনকি আল্লাহর হাবিব বলেন, রোজা তর্ক করা আরম্ভ করবে আল্লাহর সাথে। যতক্ষণ না ব্যক্তি জান্নাতি হয়ে যায় ততক্ষণ তর্ক করে তারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 7, যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির জন্য 2টা বিশেষ সম্মাননা আছে। জোরে বলেন, কয়টা? আল্লাহর হাবিব বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। একজন রোজাদারের জন্য 2টা বিশেষ সম্মাননা আর বিশেষ খুশি আছে। তা হলো, একটা হলো ইফতারের সময় কেউ কেউ বলেছেন 30 দিন রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিন, কারণ ওই দিন যখন তারা ঈদগাহের জন্য রওনা হয়ে যায় রাস্তার 2 ধারে ফেরেশতারা থাকেন, তারা তাদেরকে ইস্তেকবাল করেন আর বলেন, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়েছেন। আর 2 নম্বর হলো ইনদা লিকাই রাব্বি, রোজাদার তার রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহরে দেখতে মন চায়? সবার মন চায়? কার কার মন চায়? লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান,
তোমরা তোমাদের চোখ দিয়ে তোমাদের রবকে এমন ভাবে দেখবে, কামা তারাউনা হাযাল কামার, এই চাঁদ যেরকম তোমরা দেখো, এই চাঁদ দেখতে যেরকম তোমাদের ভরা পূর্ণিমায় অসুবিধা হয় না, যেরকম শার্প আর ক্লিন দেখতে পাও, তোমাদের রবকে চাইতে আরো স্বচ্ছ আরো সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। আর রোজাদাররা পাবে স্পেশাল ভাবে। 8 নম্বর, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে। গেটের নাম হচ্ছে রাইয়ান। ওই দরজা দিয়ে রোজাদার হাসতে হাসতে আল্লাহর বিশেষ সম্মাননায় জান্নাতি হয়ে যাবে। 9, যে ব্যক্তি রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির শাহাদাতের মৌত হিসেবে বিবেচিত হবে, এবং ওই ব্যক্তি রোজা অবস্থায় ইন্তেকালের কারণে কবরে জান্নাতি খাবার দ্বারা কিয়ামত পর্যন্ত মেহমানদারিতে ধন্য হয়ে যাবে। 10, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি ঈমানের সাথে সওয়াবের আশা রাখবে ওই ব্যক্তির হাসরটা সাধারণ মানুষের সাথে হবে না, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর উন্নত মানের হেদায়েত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত জান্নাতি মানুষের সাথে উচ্চ কাতারে আল্লাহ করায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এই 10 নিয়ামত কে কে পেতে চান দেখি? সবাই চান? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। হাত নামান। এবার রমজানের কয়েকটি নেক আমল আমি আপনাদেরকে দিয়ে দিই। শুনতে পাচ্ছেন প্রিয় ভাইরা? অসুবিধা হচ্ছে না তো?